আমি অভি, আপনারা শুনছেন অডিয়াস। আজ আমরা হ্যালান্ডের বই মিরাকেল মর্নিং সম্পর্কে কথা বলতে যাচ্ছি। আমরা প্রায়শই খুব স্বাভাবিক উপায়ে আমরা জীবনযাপন করি। সকালে ঘুম থেকে ওঠা, কাজে যাওয়া, একই রুটিন, একই চিন্তা, একই অভিযোগ এবং রাতে ক্লান্ত হয়ে ঘুমাতে যাওয়া। বেশিরভাগ মানুষ এই চক্রের মধ্যে আটকে যায় এবং ধীরে ধীরে এটিকে জীবন হিসেবে গ্রহণ করে। এটি 5% বাস্তবতা। এর অর্থ এই নয় যে মানুষ নির্বোধ বা প্রতিভার অভাব। প্রকৃতপক্ষে 95% মানুষ কখনো তাদের সম্পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারে না। তারা সাধারণ জীবনকে গ্রহণ করে। এর চেয়ে ভালো কিছু মনে করবেনই না। শৈশব থেকেই আমাদের নিরাপদ থাকতে ঝুঁকি না নিতে শেখানো হয়, খুব বেশি আলাদাভাবে নয়। স্কুল, কলেজ, সমাজ এবং কখনো কখনো এমনকি পরিবারও অজান্তেই আমাদের একটি নির্দিষ্ট মানসিকতা দেয়। সংখ্যাগরিষ্ঠরা যা করছে আমরা তাই করতে শুরু করছি, কারণ ভিড়ের মধ্যে হাঁটা সহজ। সবাই যদি গড়পড়তা হয় তাহলে গড়পড়তা হওয়া স্বস্তিদায়ক। কিন্তু এখানেই সমস্যার সূত্রপাত। সান্ত্বনা ধীরে ধীরে একটি খাঁচায় পরিণত হয়, যেখানে ব্যক্তি নিজেকে বন্ধ করে দেয়। 90% মানুষ তাদের স্বপ্নকে গুরুত্ব দেয় না। তিনি বলেন, আশা করি এটা ঘটবে, একদিন ঠিক করে ফেলবো, সময় থাকলে ভাবুন। কিন্তু সেই একদিন কখনোই আসে না, কারণ কোনো প্রতিশ্রুতি নেই। ব্যক্তিগত বিকাশ তাদের জন্য একটি বিকল্প, অগ্রাধিকার নয়। তারা বই পড়ে না, তারা তাদের চিন্তাভাবনার উপর কাজ করে না, তারা তাদের শখকে অতিরঞ্জিত করে না। তারা মনে করে জীবন যেমন আছে তেমনই চলবে। আর এটাই গণমাধ্যমের সবচেয়ে বড় পরিচয়। কোনো প্রশ্ন ছাড়াই, কোনো চ্যালেঞ্জ ছাড়াই প্রবাহে প্রতিবাহিত হতে থাকুন। আপনি যদি সাবধানে দেখেন তবে বেশিরভাগ লোকেরা অনেক অভিযোগ করে, চাকরি ভালো নয়, টাকা কম, সম্মান নেই, জীবন বিরক্তিকর। কিন্তু অ্যাকশনই সব। তিনি চান বাইরের জগতের পরিবর্তন হোক, চারপাশের পরিবেশের পরিবর্তন হোক, মানুষের মন পরিবর্তন হোক। কিন্তু যখন নিজেকে পরিবর্তন করার কথা আসে তখন ভয় শুরু হয়, কারণ পরিবর্তন অস্বস্তিকর, বৃদ্ধি ব্যথা দাবি করে এবং 95% মানুষ ব্যথা এড়াতে এবং বৃদ্ধি থেকে দূরে থাকে। এই বাস্তবতা যাচাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পার্থক্য প্রতিভা থেকে নয়, বরং চিন্তা থেকে আসে। 5% মানুষ আলাদা প্রজাতি নয়, আর তারা একই ব্যক্তি। সেই একই ভয়, সেই একই বিভ্রান্তি, সেই একই সংগ্রাম। একমাত্র পার্থক্য হলো যে তারা তাদের চিন্তাভাবনা এবং জীবনযাত্রার পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। তারা সাধারণ চিন্তাভাবনাকে প্রত্যাখ্যান করে। সে বলে, আমি ভিড়ের অংশ হব না, আমাকে অন্য উপায় খুঁজে বের করতে হবে। ব্যক্তিগত বিকাশ কেবল অনুপ্রেরণামূলক ভিডিও দেখার বিষয় নয়। প্রকৃত ব্যক্তিগত বিকাশ শুরু হয় যখন একজন ব্যক্তি তার বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলে। যখন সে নিজেকে প্রশ্ন করে, আমি কি আসলেই নিজেকে এমন মনে করি? সমাজ যা শিখিয়েছে তা কি ঠিক? আমি কি সচেতনভাবে আমার জীবনযাপন করছি, নাকি কেবল প্রতিক্রিয়া জানাচ্ছি? এই প্রশ্নটি অপ্রাসঙ্গিক। সেই কারণেই বেশিরভাগ মানুষ তাদের উপেক্ষা করে। কিন্তু যারা এই প্রশ্নগুলি থেকে পালিয়ে যায় না, তারা 5% মানুষ তৈরি করে। 90% মানুষ স্বল্প মেয়াদী বলে মনে করেন। তাদের তাৎক্ষণিক সমর্থন প্রয়োজন, তাৎক্ষণিক আনন্দ প্রয়োজন। খানিকটা দ্বিধার পর ফোনটা ধরলাম। যদি আপনাকে একটু কঠোর পরিশ্রম করতে হয় তাহলে তা এড়িয়ে চলুন। শৃঙ্খলা তাদের কাছে কারাগারের মতো মনে হয়, কিন্তু বাস্তবতা হলো শৃঙ্খলা স্বাধীনতা দেয়। 5% মানুষ এটাই বুঝতে পারে। তারা আজ কিছুটা অসন্তোষ স্বীকার করে, যাতে তারা ভবিষ্যতে দৃঢ় আত্মবিশ্বাসী এবং মুক্ত হতে পারে। প্রতিশ্রুতি এখানে সবচেয়ে বড় শব্দ। অঙ্গীকার মানে অর্থ হৃদয়ের প্রচেষ্টা নয়, বরং সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়া। যেমন কেউ একজন বলেছিল, সময় লাগে বা কঠিন নয়, আমি আমার চিন্তাভাবনা পরিবর্তন করব। বেশিরভাগ মানুষ শুরু করে কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে পারে না। 2 দিন জিমে গিয়েছিলাম, 3 দিনে চলে গিয়েছিলাম। একটা বই শুরু করেছিলাম, অর্ধেকটা পড়া বন্ধ করে দিয়েছিলাম। এটাই মিডিয়ার প্যাটার্ন। শক্তিশালী শুরু, দুর্বল সমাপ্তি। 5% লোক বিরক্তিকর জিনিস করতে ভয় পায় না। তারা জানে যে সাফল্য গ্ল্যামারাস নয়, প্রক্রিয়াটি বিভ্রান্তিকর। প্রতিদিন একই অভ্যাসের পুনরাবৃত্তি, একই অনুশীলন, একই শিক্ষা উত্তেজনাপূর্ণ বলে মনে করা হয় না, কিন্তু এটা কার্যকরী। 90% মানুষ অনুপ্রেরণা খুঁজছেন, 5% মানুষ সিস্টেমটি তৈরি এবং অনুসরণ করে। আরেকটি প্রধান কারণ হলো বিচারের ভয়। লোকে কি বলবে, যা মানুষকে ভয় পাইয়ে দেয়। লোকেরা তাদের ধারণাগুলি ভাগ করে নেয় না, কারণ কেউ তাদের নিয়ে মজা করবে না। তারা ভিন্ন ধরনের পোশাক পরে না, তারা ভিন্নভাবে চিন্তা করে না, কারণ সমাজ তাদের বিচার করবে। 5% মানুষ মনে করেন বিচার অনিবার্য। আপনি কিছু না করলেও মানুষ বিচার করবে, তাই আপনার স্বপ্নের বিচারক হওয়া খুবই ভালো। গণমাধ্যম ধীরে ধীরে এগিয়ে আসছে। কেউ একদিন সিদ্ধান্ত নেয় না যে আমি আজ থেকেই গড়পড়তা হব। এটি ছোট ছোট বিচ্যুতির ফল। আজ শেখা এড়িয়ে চলুন, আগামীকাল ব্যায়াম এড়িয়ে চলুন, পরের দিন নিজের কাছে মিথ্যা বলুন, এবং কয়েক বছর পরে সেই একই ব্যক্তি বলে যে আমার জীবন বিশেষ কিছু নয়। 5% মানুষ ছোটখাটো রোগকে গুরুতরভাবে গ্রহণ করে। তিনি জানেন না প্রতিদিনের কাজ নিয়তি তৈরি করে। এই বাস্তবতা পরীক্ষাটি কঠোর মনে হলেও মজাদারও হতে পারে, কারণ যদি 90% মানুষ গড় হয় তবে তার অর্থ 5% হওয়া সম্ভব। প্রতিযোগিতা কম, কিন্তু প্রতিশ্রুতি বিরল। অসাধারণ হওয়ার জন্য আপনার অসাধারণ প্রতিভার প্রয়োজন নেই, শুধু সাধারণ কাজ অসাধারণ ধারাবাহিকতার সঙ্গে করতে হবে।
ভিন্নভাবে চিন্তা করার অর্থ বিদ্রোহী হওয়া নয়, বরং সচেতন হওয়া। আপনি আপনার জীবনের দায়িত্বে আছেন। আপনি যদি প্রতিদিন নিজেকে আর উন্নত করতে সিদ্ধান্ত নেন, তাহলে সাফল্যকে কেউ থামাতে পারবে না। আপনি যত বড় হবেন, আপনার জীবন তত প্রসারিত হবে। জীবনে আপনি যত সফল হবেন, ততই ভালো থাকবেন। তাই সাফল্যকে ভয় পাবেন না, নিজেকে গড়ে তুলুন। সাফল্য নিজে থেকেই আসবে। প্রায়শই আমরা খুব স্বাভাবিক এবং নৈমিত্তিক উপায়ে সকালটি গ্রহণ করি। অ্যালার্ম বাজছে, আমরা তা এড়িয়ে চলি। তারপর সে তাড়াতাড়ি উঠে তার দৈনন্দিন কাজ শুরু করে। মনে হচ্ছে দিনটি আমাদের টেনে নিয়ে যাচ্ছে এবং আমরা কেবল এর পিছনে ছুটছি। কিন্তু শুধু ভাবুন, দিনের শুরুটা আমাদের নিয়ন্ত্রণে আছে কিনা। যদি সকালের কয়েকটি মুহূর্ত আমাদের জন্য উপযুক্ত হয়, তাহলে সমগ্র জীবনের প্রবাহ কতটা পরিবর্তিত হতে পারে। এই চিন্তা ভাবনাই মিরাকেল মর্নিং রুটিনের মূল অর্থ। এর অর্থ কোনো জাদু নয়, বরং সচেতনভাবে এবং একটি উদ্দেশ্য নিয়ে সকাল শুরু করা। মিরাকেল মর্নিং এর সবচেয়ে সহজ নিয়ম হলো একটু আগে ঘুম থেকে ওঠা। খুব বেশি বা চরম নয়, আপনার স্বাভাবিক সময়ের মাত্র 30 থেকে 60 মিনিট আগে। এটি একটি ছোট্ট পরিবর্তন বলে মনে হচ্ছে, তবে এর প্রভাব বিশাল, কারণ এই অতিরিক্ত সময়টি অন্য কারোর জন্য নয়, কেবল আপনার জন্য। এই সময়ে কোনো ফোন কলই দিনের দায়িত্বকে বিঘ্নিত করে না। এটি ব্যক্তিগত বিকাশের সময়। অনেকেই বলে আমাদের হাতে সময় নেই, কিন্তু বাস্তবতা হলো সময়ের অভাব নেই। আমরা স্ক্রল করার অর্থ ছাড়াই গভীর রাতে ফোনের দিকে তাকাই এবং সকালে ঘুম থেকে ওঠা কঠিন বলে মনে করি। মিরাকেল মর্নিং আমাদের শেখায় যে আপনি যদি রাতে একটু শৃঙ্খলা দেখান, তাহলে সকাল আপনার জন্য একটি পুরস্কার হয়ে ওঠে। সকালে ঘুম থেকে ওঠার প্রথম সুবিধা হলো আপনার মন সতেজ থাকে। সেই সময় মনের উপর কোনো চাপ বা বিশৃঙ্খলা থাকে না। নিজের সঙ্গে যোগাযোগ রাখার এটাই সেরা সময়। আপনি যখন দিনের শুরুর আগে নিজেকে অগ্রাধিকার দেন, তখন ভিতরে একটা ভিন্ন আত্মবিশ্বাস তৈরি হয়। তুমি মনে করো আমি আমার জীবন নিয়ন্ত্রণ করছি। জীবন আমাকে নিয়ন্ত্রণ করে না। মিরাকেল মর্নিং রুটিনে খুব জটিল কিছু করার প্রয়োজন নেই। সৌন্দর্য তার সরলতার মধ্যে নিহিত। কেউ পড়েন, কেউ ধ্যান করেন, কেউ জার্নাল লেখেন, কেউ হালকা ব্যায়াম করেন। আপনি কি করছেন তা গুরুত্বপূর্ণ নয়, আপনার নিজের মধ্যে বিনিয়োগ করার গুরুত্বপূর্ণ। আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন এবং শেখা বা আত্মপ্রতিফলন করেন, তখন আপনার চিন্তা ভাবনা সারাদিন তীক্ষ্ণ থাকে। আপনি ছোট জিনিসগুলোতে প্রতিক্রিয়া দেখান না, কারণ সকালে আপনি আপনার মনকে শান্ত এবং মনোনিবেশ করছেন। এটি এক ধরনের মানসিক বর্ম যা আপনার সারাদিন রক্ষা করে। মিরাকেল মর্নিং এর অন্যতম প্রধান সুবিধা হলো এটি ধারাবাহিকতা শেখায়। প্রতিদিন একটু আগে ঘুম থেকে ওঠা সহজ নয়, কিন্তু যখন আপনি এই অভ্যাস তৈরি করেন, তখন শৃঙ্খলা নিজেকে গড়ে তুলতে শুরু করে। আর শৃঙ্খলা কেবল সকালের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আপনার সারা জীবন ধরে প্রসারিত করে। অনেকে মনে করেন যে সে একজন রাতের মানুষ, তাই সে সকালে উঠতে পারে না। কিন্তু বাস্তবতা হলো কঠিন রুটিনে শরীর অভ্যস্ত হয়ে যায়। আপনি যখন কয়েকদিনের জন্য ধারাবাহিকভাবে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, তখন শরীর সামঞ্জস্য হয়। আসল চ্যালেঞ্জ শরীর নয়, মন। এই রুটিনে একটি শক্তিশালী প্রভাব হলো যে আপনি তাড়াহুড়ো করে দিন শুরু করেন না। কোথাও যাওয়ার দরকার নেই, আপনি কাজ করছেন। আপনি যখন দিন ঠিক না করে পরিকল্পনা করেন, তখন চাপ স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। অলৌকিক সকাল আপনাকে আত্মসম্মান শেখায়। আপনি যখন প্রতিদিন নিজের কাছে করা প্রতিশ্রুতি পালন করেন, তখন ভিতর থেকে একটি আস্থা তৈরি হয়। আপনি মনে করেন আমি আমার কথা অনুযায়ী চলতে পারি। এই আত্মবিশ্বাস ভবিষ্যতে বড় লক্ষ্য অর্জনে সহায়তা করে। অনেকে বলে যে তারা অনুপ্রাণিত বোধ করছে, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরে নয়, সকালে ঘুম থেকে ওঠার আগে অনুপ্রেরণা নির্ধারণ করা হয়। অলৌকিক ঘটনা সকালে অনুপ্রেরণার উপর নির্ভর করে না, এটা সিদ্ধান্তের উপর নির্ভর করে। একবার সিদ্ধান্ত নেওয়া হলে প্রতিদিন পদক্ষেপ অনুসরণ করা হয়। আপনি যখন এই রুটিন অনুসরণ করেন, তখন আপনার পরিচয় ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। আপনি নিজেকে অলস নয়, বরং শৃঙ্খলাবদ্ধ হিসেবে দেখতে শুরু করুন। আপনি আত্মসচেতন বোধ করেন না, আর তাতেই বদলে যায় জীবন। মিরাকেল মর্নিং এর আরেকটি বড় সুবিধা হলো এটি আপনাকে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনার অভ্যাসে পরিণত করে। সকালের সময় হলো ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। আপনি তাৎক্ষণিক আনন্দ ত্যাগ করে দীর্ঘমেয়াদী সুবিধাগুলি বেছে নেন। সফল ব্যক্তিরা প্রতিদিন এটাই করে থাকেন। এই রুটিনে নীরবতা খুবই গুরুত্বপূর্ণ। সকালে কিছু সময়ের জন্য কোলাহল ছাড়াই থাকা মনকে পুনরুজ্জীবিত করে। আপনি আপনার জীবনকে ভিতর থেকে দেখতে পারবেন না, এবং যখন ভিতরে স্পষ্টতা থাকে, তখন বাইরের সিদ্ধান্তগুলি সহজ হয়ে যায়। ধীরে ধীরে আপনি লক্ষ্য করতে শুরু করেন যে আপনার উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। আপনি কম সময়ে আরও অর্থপূর্ণ কাজ করতে সক্ষম হন, কারণ সকালে আপনি আপনার সমস্ত মনোযোগ প্রস্তুত করে রেখেছেন। দিনের বেলায় বিভ্রান্তি আসে, কিন্তু তা আপনাকে সহজে নাড়া দেয় না। মিরাকেল মর্নিং কোনো দ্রুত সমাধান নয়, এটি 7 দিনের চ্যালেঞ্জ নয় যা শেষ হওয়ার সাথে সাথে পরিত্যাগ করা উচিত। এটি জীবনযাত্রার পরিবর্তন। প্রথমে এটি কঠিন বলে মনে হতে পারে, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে এটি আপনার জীবনের একটি স্বাভাবিক অংশ হয়ে যায়। অনেকেই ভয় পান যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে ঘুম কমে যাবে, কিন্তু মিরাকেল মর্নিং আপনাকে রাতে সঠিক সময়ে ঘুমানো কতটা গুরুত্বপূর্ণ তাও শেখায়। যখন আপনার ঘুমের গুণগত মান উন্নত হয়, তখন সকালে ঘুম থেকে ওঠা সহজ হয়ে যায়। এই রুটিনে সবচেয়ে সুন্দর অংশটি হলো এটি আপনাকে নিজের সাথে সময় কাটাতে শেখায়। আজকে জগতে আমরা সবাই অন্যের জন্য বেঁচে আছি, বসের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য।
অলৌকিক সকাল আমাদের মনে করিয়ে দেয় যে নিজের জন্য বেঁচে থাকাও প্রয়োজন। আপনি যখন প্রতিদিন সকালে নিজেকে উন্নত করার চেষ্টা করেন, তখন জীবন ধীরে ধীরে উন্নত হয়, ছোট ছোট পরিবর্তন জমা হয় এবং একদিন আপনি পিছন ফিরে তাকান এবং নিজেকে নিয়ে গর্ববোধ করেন। শেষ পর্যন্ত এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে মিরাকেল মর্নিং এর অলৌকিক ঘটনা কোনো জাদু নয়। অলৌকিক ব্যাপারটা আপনি নিজেই। আপনি যখন প্রতিদিন সকালে নিজেকে বেছে নেন, নিজের উপর কাজ করুন, এটি একটি অলৌকিক ঘটনা হয়ে ওঠে। আপনি যদি জীবনে স্বচ্ছতা, আত্মবিশ্বাস এবং নিয়ন্ত্রণ চান, তাহলে সকাল থেকেই শুরু করুন। 30 থেকে 60 মিনিট আপনার পুরো দিন এবং ধীরে ধীরে আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। শুধু আগামীকাল সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার সিদ্ধান্ত নিতে হবে। আমরা বেশিরভাগই আমাদের জীবনে যা কিছু ভুল হয় তার জন্য কাউকে না কাউকে দোষ দিই। কখনো সরকারের কাছে, কখনো ব্যবস্থাপনার কাছে, কখনো পরিবারের কাছে, কখনো ভাগ্যের কাছে। এটা করা সহজ, কারণ দাগ দিলে ক্ষণিকের আরাম পাওয়া যায়, তাই আমাদের কিছু পরিবর্তন করার দরকার নেই। কিন্তু এই চিন্তাভাবনা ধীরে ধীরে একজন ব্যক্তিকে শক্তিহীন করে তোলে। কারণ আপনি যখন লজ্জাবোধ করেন, তখন আপনি নিয়ন্ত্রণ ছেড়ে দেন। ব্লিং এবং প্রতিক্রিয়াশীলতার মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে। দোষ কেবল নির্ধারণ করে যে কে দোষী, দায়িত্ব নির্ধারণ করে যে কে উন্নতি করবে। দোষ অতীতে আটকে যায়, প্রতিক্রিয়াশীলতা ভবিষ্যতের দিকে নিয়ে যায়। দোষারোপ আপনাকে স্বীকার করে তোলে, প্রতিক্রিয়াশীলতা আপনাকে একজন নেতা করে তোলে। যারা জীবনে এগিয়ে যায় তারা দোষের সন্ধান করে না, তারা সমাধানের সন্ধান করে। 100% দায়িত্ব নেওয়ার অর্থ এই নয় যে পৃথিবীতে যা কিছু ভুল তা আপনার কারণে। এর অর্থ হলো আপনার জীবনে যা কিছু আছে তা পরিবর্তন করার ক্ষমতা আপনার রয়েছে। এমনকি যদি সমস্যাটি অন্য কারো কারণে হয়, তবে এটি মোকাবেলা করার আপনার দায়িত্ব। এটাই একজন ব্যক্তিকে শক্তিশালী করে তোলে। ধরুন কাজ ঠিকঠাক চলছে না, দোষারোপের মানসিকতা বলবে বস খারাপ, সঙ্গ খারাপ, সুযোগ নেই। দায়িত্ববোধের মানসিকতা বলবে আমি কি শিখতে পারি, আমি কিভাবে উন্নতি করতে পারি, আমি কিভাবে নিজেকে পরিবর্তিত স্তরের জন্য প্রস্তুত করতে পারি। পার্থক্যটা চিন্তার মধ্যে নেই, পরিস্থিতি একই থাকলেও ফলাফল পরিবর্তিত হয়। কলঙ্কের সবচেয়ে বড় সমস্যা হলো এটি বৃদ্ধি বন্ধ করে দেয়। আপনি যখন অন্য কাউকে দোষারোপ করেন, তখন আপনি নিজের সম্পর্কে প্রশ্ন করা বন্ধ করে দেন, আপনি শেখা বন্ধ করে দেন, এবং যত তাড়াতাড়ি আপনি শেখা বন্ধ করবেন, অগ্রগতি বন্ধ হয়ে যায়। যে ব্যক্তি দায়িত্ব গ্রহণ করে সে সর্বদা একজন শিক্ষার্থী। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে কেন আমার এমন সঙ্গ হচ্ছে, কিন্তু এই প্রশ্ন অপ্রাসঙ্গিক। এটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে না। এটি একটি শক্তিশালী স্বপ্ন। এর থেকে আমি কি শিখতে পারি, বা পরের বার কিভাবে আরো ভালোভাবে এর মোকাবিলা করতে পারি। প্রশ্ন বদলের সঙ্গে সঙ্গে দিকেও বদলায়। দায়িত্ব নেওয়ার অর্থ হলো আপনি অজুহাত ছেড়ে দিন। অজুহাতগুলিও দোষের একটি পরিমার্জিত সংস্করণ। আমার সময় ছিল না, আমার কোনো সম্পদ ছিল না, এটা আমার ব্যাকগ্রাউন্ড ছিল না। এই সমস্ত জিনিসগুলি আপনাকে ভালো বোধ করায়, কিন্তু দীর্ঘমেয়াদে আপনি সেখানেই থামবেন। আপনি যখন 100% দায়িত্ব গ্রহণ করেন, আপনার ভাষা পরিবর্তিত হয়। আপনি এটি করছেন যেখানে আমি যা করতে পারি। আপনি কথা বলতে শুরু করুন, আপনার শক্তির বাইরে নয়, ভিতরে অনুভব করতে শুরু করে, এবং যখন শক্তি ভিতরে অনুভব করে, তখন নিয়ন্ত্রণ ফিরে আসে। দায়িত্ব গ্রহণের সবচেয়ে বড় সুবিধা হলো আপনার আত্মসম্মান বৃদ্ধি, আত্মবিশ্বাস আসে। যখন আপনি স্বীকার করেন যে আমি আমার জীবনের চালক, আপনি ত্বকের ছদের ভয় পাওয়া বন্ধ করে দেন, কারণ আপনি জানেন যে আমি কোনো কিছুই সামলাতে পারি। অনেকে দায়িত্ব নিতে ভয় পান, কারণ তারা মনে করেন এর অর্থ নিজেদেরকে দোষ দেওয়া। কিন্তু দায়িত্ব এবং আত্মদোষের মধ্যে পার্থক্য রয়েছে। আত্মদোষ আপনাকে ভেঙে দেয়, প্রতিক্রিয়াশীলতা আপনাকে আরো শক্তিশালী করে তোলে। প্রতিক্রিয়া বলে যে হ্যাঁ, এটা ভুল হয়েছিল, এখন কিভাবে উন্নতি করা যায়। আত্মদোষ বলে যে আমি অকেজো, আরেকটি হতাশার জন্ম দেয়। সম্পর্কের ক্ষেত্রে উৎপীড়ন খুব সাধারণ বিষয়, এজন্যই আপনি সমস্যায় পড়ছেন। তুমি বুঝবে না, কিন্তু যখন একজন ব্যক্তিও দায়িত্ব নেন, তখন সম্পর্কের দিক পরিবর্তিত হতে পারে। আমি কিভাবে আরো ভালোভাবে যোগাযোগ করতে পারি, আমি কিভাবে প্রতিক্রিয়া জানাতে পারি, এতে আপনার দায়িত্ব অবনীত হতে পারে। দায়িত্ব নেওয়ার অর্থ হলো আপনি আপনার আবেগের মালিক হয়ে উঠবেন। তুমি বলবে না যে সে আমাকে রাগিয়ে দিয়েছে, তুমি বলছো আমি রেগে গেছি, এখন আমি কিভাবে এটা পরিচালনা করব। এই সামান্য পরিবর্তন আপনাকে আবেগগত পরিপক্কতা দেয়। জীবনটা বিরক্তিকর হতে পারে, কথাটা সত্যি, সবাই সমান সুযোগ পায় না, কিন্তু এটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয় যে আমরা এটি মজাদার করতে চাই নাকি বিরক্তিকর হতে চাই। আজ পর্যন্ত এখানেই শুনলেন মিরাকেল মর্নিং বইয়ের সংক্ষিপ্ত সারসংক্ষেপ। এই বই থেকে আপনি কতটুকু শিক্ষা গ্রহণ করলেন, অবশ্যই নিজের জীবনে সেটাকে প্রয়োগ করবেন, এবং এই প্রয়োগটি আপনার জীবনে কতটা পরিবর্তন নিয়ে আসছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো খুব সুন্দর একটি সারসংক্ষেপ নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।